নমস্কার, সবাই আছেন কেমন? সোনালির ঘর কন্যায় স্বাগত জানিয়ে একটি পর্ব নিয়ে চলে এলাম। রাত্রিবেলায় ঠান্ডায় মন যায় না যে কিছু রান্না করতে, তো এই রান্নাটা কিন্তু তাদের জন্য যাদের বিরাট ঠান্ডা লাগে। তো একবার তোমরা যদি করে খাও তখন বুঝবে যে হ্যাঁ কী বটে আর কি। দেখো, আমি সেই জন্য একটি বড় সাইজের বেগুন নিলাম। হ্যাঁ, তোমার ঘরের মেম্বার অনুযায়ী তুমি বেগুনটা নিবে আর কি। হ্যাঁ, তো আমি যে সাইজটা নিচ্ছি এটা 4-5 জন লোকের জন্য কিন্তু সুন্দর। এরপর বেগুনটি আমি গোল গোল করে কাটিয়ে নিচ্ছি। এই ক্ষেত্রে কিন্তু তোমাকে গোল গোল করে কাটতে হবে, তাহলে বেশ ভালো লাগবে আর কি খেতে। এবার সুন্দর করে আমার কাটা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আন্দাজ মতো নুন। নুনটা কাউকে কিছু বলার নাই, যে যেরকম নুন খাও সেই রকম দিবে। তার মধ্যে দিয়ে দেবো হলুদ, আর তার সঙ্গে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়া। তার মধ্যে নুন হলুদ দিয়ে তো বেগুন ভাজিতে হয় সবাই জানে। তো এই ক্ষেত্রে নুন হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়াটা দিয়ে সুন্দর করে তোমরা ভাজি নেবে। এরপর আমি কড়াই দিয়েছি সাদা তেল দিয়ে বেগুনগুলো ভাজিয়ে নিচ্ছি। তোমরা যদি চাও তো সেক্ষেত্রে তোমরা সরষের তেলেও ভাজতে পারো, কিন্তু আমি এখানে সাদা তেল দিয়ে ভাজিয়ে নিচ্ছি। এরপর বেগুনগুলো কিন্তু পুড়াই লিও না, কালো একবারে কুচকুচে কালো করে লিও না, তাহলে কেসটা গোলমাল হয়ে যাবে। এরপর তুমি বেগুনগুলোকে এমনি করে তোমরা ভাজিয়ে নিলে। এবার বাকি আরও যেগুলো ছিল সেগুলো সব ভাজিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো এবার ভাজি দেখো সুন্দর করে আমার সব বেগুনগুলো ভাজি। এরপরে হচ্ছে আসল জিনিসটি, আমি এইখানে মোটামুটি ওই বেগুনটির জন্য 400 গ্রামের মতন টক দই নিয়েছি। তোমরা যেমন খাবার পছন্দ করবে সেই রকম নেবে। দইটিকে কিন্তু এক্ষেত্রে খুব ভালো করে ফাটাতে হবে, যেন দলাই মলাই না থাকে আর কি। একদম ঠান্ডায় তোমার হাত জমে যাচ্ছে, তো সেক্ষেত্রে তুমি 10 মিনিটে এই রান্নাটা করো। রুটি ভাত তুমি যার সাথেই খাবে আর কি, একদম জমে ক্ষীর হয়ে যাবে। এরপরে এটিতে টক দই বলে কথা, তার সঙ্গে আমি দিয়ে দিলাম আন্দাজ মতন আন্দাজ মতন বিট নুন অল্প একটু, আর তার সঙ্গে একটুখানি চিনি, আর তার সঙ্গে দিয়ে দিলাম একটুখানি গোলমরিচ। হ্যাঁ, বেশ একটু তো সুন্দর খাইতে হবে না, সেটা ঠান্ডা লাগবে আর যাই করো, মুখটা তো আরও মানবে নাই। তো সেই জন্য আর কি সুন্দর করে আমি এইটিকে করলাম। এবার আরেকটু ঝালটি বেশ যাতে সুন্দর হয়, বেশ একটু রগডগা ঝালটা হয়, সেখানে 3-4টা কাঁচা লঙ্কাকে এরকম ছোটো ছোটো কুচু কুচু করে কাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আর কিছুই করতে হবে না, সুন্দর এটা করে তুমি রাত্রিবেলায় নামাই দাও, গরম ভাত বলো রুটি বলো সবাই ওখানে চেটে ফুটে খাই নেবে। এরপরে টক দইটির মধ্যে আমি বেগুনটি মিশাই দিলাম। এদের কড়াই দাও, হেনা করো তেনা করো, ওসবের কোনো দরকার নেই। একবার শুধু আমার কথাটা বিশ্বাস করে খাইয়ে দেখো আর কি। হ্যাঁ, তো এরপরে দেখো কত সুন্দর করে দেখতে কত সুন্দর লাগে না, দেখে জিভে জল। এটা তো আরেকটু সুন্দর করতে হবে, আরেকটু টেস্ট না বাড়ালে হবে কি করে বলো। সেই জন্য আমি একটি তড়কা প্যান নিয়েছি। তড়কা প্যানের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম সরষের তেল। এক্ষেত্রে কিন্তু সরষের তেল দিতেই হবে, সরষের তেল নাহলে বেগুনের সাথে একটু সরষের তেলটা নাহলে ঠিক জমবে নাই আর কি। এরপরে যখন তেলটা বেশ একটু গরম হয়ে গেলো আমি একটু জিরা দিয়ে দিলাম। জিরাটা বেশ চটর পটর করে যখন ফুটবে আর কি, হ্যাঁ, তখন এইখানে দিয়ে দেবো আমি আন্দাজ মতন আমি 2টি এখানে শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। তোমরা নিজের ইচ্ছা মতন দিবে আর কি। তার সঙ্গে অল্প একটুখানি হিং দিয়ে দিলাম। যদি হিঙের গন্ধ ভালো না লাগে তো দিবেও না, হিঙের গন্ধটা দিলে এটা কিন্তু খেতে আরও সুন্দর হবে। বেশ সুন্দর করে যে ভাজাটি হয়ে গেলে এবার এটি এর মধ্যে এনে দিয়ে দিবে। হ্যাঁ, দেখছো কত তাড়াতাড়ি জলদি রান্না হচ্ছে। তো এইরকম যদি তোমরা রেসিপি দেখতে চাও তো কী করবে, আমার একটি কমেন্ট করবে, তোমার মূল্যবান মতামতই তো আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর তোমরা বেগুনের কে কীরকম রেসিপি করো আমাকে একটু জানাবে। এটা আরেকটু তো সুন্দর করতে হবে, শীতকাল বটে সুন্দর, এখন ধনেপাতা পাওয়া যায়, ধনেপাতাটা কুচু কুচু করে কাটিয়ে এর মধ্যে এখানে দিয়ে দিলে। এরপর দেখো এবার লুকসটি দেখো, তোমার দেখেই মনে হবে খেয়ে আর কি। আর পাশে যে সাবস্ক্রাইব বোতামটা আছে সেইটা কিন্তু টিপতে ভুলো না, সেটা টিপে বেল ঘন্টাটা ডং করে বাজাই দেবে। আমি যখন যে রেসিপিটা দেবো তোমরা সেটা টুকটুক করে তোমরা দেখে নিতে পারবে। হ্যাঁ, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা বেগুনের কে কীরকম রেসিপি খাওয়ালে আমাকে। আর শীতকালে বেগুন পোড়া কার ভালো লাগে। এর সঙ্গে আমি আরও একটিখানি কাঁচা লঙ্কাকে বেশ দিয়ে দিলাম। আর দেখো দেখেই তোমার মনটা উড়ে যাবে, তোমরা বানাও খাও আর সোনালিদির পাশে থেকে যাও।